শুভ অপরাহ্ন। আদাব সবাইকে। আমি একটু ইনফর্মালি বলি, আমি কোয়ান্টামে এসেছি একটা নিজের খুব খারাপ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কোয়ান্টামে এসে দাঁড়িয়েছিলাম। সেটা হচ্ছে আমার গত মাসের 27 তারিখে আমার ঢাকা টু টরন্টো হচ্ছে টিকিট ছিল, ফ্লাই করার কথা ছিল। 18 তারিখে আমার একটা প্যানিক অ্যাটাক হয়। আমার এক্সট্রিম ক্লাস্ট্রোফোবিয়া আছে। বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ক্লাস্ট্রোফোবিয়া এমন একটা লেভেলে চলে যায় যে এয়ারে ফ্লাই করাটা আমার জন্য খুব মুশকিল। যাদের ক্লাস্ট্রোফোবিয়া আছে তারা জানেন যে কেমন কষ্ট হয় বদ্ধ জায়গায় থাকলে, এবং তখন হচ্ছে ফিজিক্যাল কষ্ট হতে শুরু করে, শ্বাসকষ্ট হতে শুরু করে। এবং এই একটা মাস আমি হাসতে পারিনি, এই একটা মাস আমি অফিস করতে পারিনি ঠিক মতো। আমার মা, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই চারপাশ থেকে অস্থির হয়ে গেছিলেন কিভাবে আমাকে সাপোর্ট দিবেন। আমি সাইকোলজিস্ট দেখাচ্ছি, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, এবং তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো কোয়ান্টামের কথা। এবং আমার পাশেই প্রতিবেশী আছেন যিনি কোয়ান্টামের ডেডিকেটেড মেম্বার। ওনাকে আমি বললাম, ভাই আমাকে একটু কোয়ান্টামে নিয়ে যান, 2 ঘন্টার অ্যাসোসিয়েট প্রোগ্রামে আমি আসি এবং তারপর এই প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করে এখানে আসি। আর কোয়ান্টামের সাথে আমার পরিচয় 2001 সালে। তখন আমি অনেক ছোট, মাত্র আমি অ্যাডমিশন টেস্ট দিব, মেডিকেল ভর্তি পরীক্ষাটা খারাপ হলো। খারাপ হওয়ার পরেই আমি বুঝতে পারলাম যে আমার কোথাও না কোথাও চান্স পেতে হবে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আমি সিঙ্গেল মাদারের মেয়ে, সেই হিসেবে মার ফাইটটাকে সফল করার জন্য আমাকে যুদ্ধে জিততে হবে। বইমেলাতে আমি গুরুজিকে দেখেছিলাম 2001 সালে, কোয়ান্টাম মেথডের বইটা হাতে পাই, এবং তখন অডিও ক্যাসেটের মাধ্যমে আমি আমার ফুপাকে দেখেছি মেডিটেশন প্র্যাকটিস করতে। এরপর আমি কোয়ান্টাম মেথডের বইটা কিনে নিয়ে যাই, এবং 8 দিন 24 ঘন্টার মধ্যে আমি বোধহয় 20 ঘন্টা অ্যাডমিশন টেস্টের পড়া পড়েছি। যখনই আমার মনে হতো যে 8 দিনে কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব, আমি আবার কোয়ান্টামের একটা চ্যাপ্টার পড়তাম কোয়ান্টাম মেথডের বইটার। তখন নিজেকে আবার নিজে বলতাম, হ্যাঁ সম্ভব, পারবো, আমি এত পড়া কভার করতে পারবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আমি 156তম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এই 24 বছরে জীবনযুদ্ধে দৌড়াতে দৌড়াতে কোয়ান্টামের কথা ভুলে গেছিলাম যে আমার নিজের যত্ন দরকার, নিজের মনের যত্ন দরকার। লাইফে এত ট্রমার মধ্যে দিয়ে গেছি, এখন এই পর্যায়ে এসে যখন একদম বারবার প্যানিক অ্যাটাক হচ্ছিল, তখন আবার এসে কোয়ান্টামের হাত ধরেছি। আমি জানি আজকে থেকে, এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর থেকে কোয়ান্টামের যত ভাই বোন আছেন সবাই আমার পাশে আছেন, সবার দোয়া আমার সাথে থাকবে, আমি সবার জন্য দোয়া করব। আমার বাবা মারা গেছেন 5 বছর বয়সে, এবং আমরা 2টা বোন এবং আমার মা। আমার মায়ের যুদ্ধ এই পর্যন্ত আমাদের 2 বোনকে নিয়ে আসা। আমার ছোট বোনটাও ইঞ্জিনিয়ার, ও আমেরিকাতে আছে, অ্যামাজনে আছে। আর আমার যুদ্ধটা তো এই যে আবার নতুন করে আরেকটা যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে আমি এখানে আমার দুঃখ কষ্ট 4 দিনে ফেলে গেছি। আমি ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এখান থেকে বের হচ্ছি, এবং সাথে করে কোয়ান্টামের অজস্র ভাই বোনদের সাথে করে নিয়ে যাচ্ছি। বাকি জীবনটা চেষ্টা করব পজিটিভ থাকবার জন্য, নিজের মনের যত্ন নিব, সবার পাশে থাকার চেষ্টা করব, আর কোয়ান্টামের সাথে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে।